প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিন। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এর আগে আইড্রপার টুল, 3D আইড্রপার টুল ইত্যাদি অনেকগুলো জিনিস শিখেছি। আজকে ওই আইড্রপার টুলের আন্ডারে কাউন্ট টুল এবং নোট টুল, এই দুটো টুল নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন আমরা একটি ফটোশপের পেজ নেব। Ctrl-N চেপে একটা পেজ আনি। এখান থেকে আমি ওয়েবে যাই, ওকে দিই, একটা পেজ আসলো। এখন আমি নোট টুলটাকে ব্যবহার করা শেখাবো। নোট টুল কি করে ব্যবহার করতে হয়, যদি একটা ছবি আমি আনি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। Ctrl-A দিয়ে ছবিটা সিলেক্ট করি, Ctrl-C দিয়ে আমি আগের পেজে চলে যাই। এখানে গিয়ে Ctrl-V দিই, তাহলে Ctrl-T দিয়ে ছবি সাইজ অনেক বড়, এই জন্য Ctrl-T দিয়ে এটাকে ছোট করি। তো ছবি আনলাম। এখন যদি মনে করি লোকগুলো আমার অপরিচিত, জায়গা অপরিচিত, বা কোনো কমেন্ট আমার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি এখানে এই নোট টুল নিয়ে এখানে আমি লিখতে পারি। যেমন এইখানে আমি দিলাম, প্রয়োজন বোধে এখানে একটা ডেট দিলাম 21/মে/2021, এই তারিখটা দিলাম এবং আমি লিখলাম এখানে যে আমার নাম লিখে দেই। এরপরে আমি এইখানে দিলাম, এর নাম হলো, এখানে নিজের প্রয়োজন মতো আমি কমেন্ট লিখতে পারি, যে যা কিছু দরকার, তারিখ বা কোনো স্থানের নাম, এটা কোথায় ইত্যাদি প্রয়োজন মতো কথা এখান থেকে লিখতে পারি। উপরন্তু আমি যদি মনে করি এই কালারটা আমি সবুজ দেই, এই ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে দিলাম, এই যে সবুজ রং দিলাম, সবুজ হয়ে গেল। এই রংটাকে আমি লাল করব, এটা লাল রং দিয়ে দিই। এই সবই করা যায় এখান থেকে। তো এটা করতে পারি। আবার যদি মনে হয় এটাকে এডিট করব, ডবল ক্লিক করলে এখানে এডিট চলে আসবে। আমি এখানে এডিট করে লিখে দিলাম, এডিট করতে পারি এইভাবে। এখন যদি মনে করি আমি এটাকে ডিলিট করব, রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট নোট দিতে পারি, দিলে এটা উঠে যাবে, উঠে গেল। এখন সমস্ত কমেন্ট যদি আমি তুলে ফেলতে চাই, তাহলে ক্লিয়ার অল দিলে একসাথে সব ডিলিট হয়ে যাবে। তো এইভাবে নোট আমি করে রাখতে পারি। তো আমি দেখলাম যে এইখান দিলে এই জিনিসটা আসে, এই যে বিভিন্ন জায়গায় দিলাম। তো এখন যদি আমি একটা থেকে ডিলিট অল নোট দিই তাহলে হবে, বা একটা করে করে বুঝতে পারি, অথবা এখান থেকে যদি ক্লিয়ার অল দিই তাহলে মুছে যাবে। এইখান দিলে হবে ডিলিট অল নোটস, আর এখান থেকে হবে ক্লিয়ার। একটু খেয়াল রাখতে হবে, উপরে কিন্তু ডিলিট লেখা থাকবে না, কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। তো ডিলিট এভাবে করা যাবে, নতুন নোট এভাবে নেওয়া যাবে। তো যাই হোক, আপনার নোটটা শিখলেন। এরপরে আসি আমি পরবর্তী ধাপে, সেটা হলো কাউন্ট টুল। আপনি বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কিছুকে কাউন্ট করার জন্য এই কাজটা করতে পারেন। যেমন এটি অন, এটি টুটাকে নিয়ে আসলাম এখানে, অনটাকে টেনে নিয়ে আসলাম এইখানে। তো এইভাবে আমি সরাতে পারি বা মুছতে পারি। এখন আমি দেখব যে অনের বাম পাশে বা 2 এর বাম পাশে প্রত্যেকটা নাম্বারের বাম পাশে ছোট্ট একটা বিন্দু আছে। সেই বিন্দুর উপর যখন আমি মাউসটা নেব, তখন মাউসের চেহারা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। অর্থাৎ সেখানে ওই সংখ্যা আছে অন প্লাস, ওখানে গেলে অন প্লাস থাকে না, শুধু অন থাকে। অর্থাৎ এবং এই প্লাস থাকে না, মানে এটা মুভ করার জন্যে এই ব্যবস্থাটা। আর অন থাকা প্লাস, অনের পরে প্লাস চিহ্ন থাকা মানে এখানে ক্লিক করলে এটা একটা নতুন সংখ্যা হবে, যেটা আগের সংখ্যা থেকে 1 বেশি। এই 1 বেশির কারণে অন প্লাস বোঝানো হয়েছে। আমি যদি এখানে 2 এর নিচে এখানে ক্লিক করি, অন প্লাস লেখা অবস্থায় ক্লিক করলে আমার আগে 4টা ক্লিক করা আছে, এটা অবশ্যই 4 এর সাথে 1 যোগ করে হবে, 4 যোগ 1 5 হবে। দেখবেন এই ক্লিক করলাম, এটা 5 হয়ে গেল। তো আমরা বুঝতে পারছি যে এইটার কেন হয় এই বিষয়টা। তো এখন যদি মনে করি এই অক্ষরটার নীল রঙের লেখা এবং ব্যাকগ্রাউন্ডটার নীল, এই কাপড়টার রং নীল ছিল, এটা বুঝতে অসুবিধা হয়। তো এটাকে আমি কালার চেঞ্জ করব। আমি যদি এইখানে যাই, এইখানে গিয়ে আমি অন্য কালার নিয়ে, লাল কালার নিয়ে দেখি কেমন হয়, দেখি সব লাল হয়ে গেল। তো এইভাবে আমি আমার পছন্দের বা প্রয়োজনের যে কালার নিলে সুবিধা, সেই কালার নেব। সাদা নিলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মার্কার সাইজ 2 এর জায়গায় আমি যদি 8 নেই, তাহলে কেমন হয়,
এই যে বিন্দুগুলো অনেক বড় হয়ে গেল, অর্থাৎ আমি আগে খুঁজে পাচ্ছিলাম না, এবং এটা আমি যখন একটাকে অন্য জায়গায় সরাবো তখন ওই বিন্দুটাকে আমি সিলেক্ট করতে অসুবিধা হচ্ছিল। তো আমি বিন্দুটাকে একটু বাড়িয়ে নিলাম, এটা হলো মার্কার। আমি যদি আরও বড় নেই, আমি নিলাম 20, দেখি ঘটনা কী ঘটে, অনেক বড় হয়ে যাবে। 1 থেকে 10-এর মধ্যে নিতে হবে, এটা বোঝা গেল। তাহলে 10 নেই, 10 নিলাম, অনেক বড় হয়েছে। আর লেভেল সাইজ মানে এই অক্ষরগুলো ছোট ছোট আছে, অক্ষরগুলো বড় করে দিই, অক্ষরগুলো পিস করে দিই, দেখি নেয় কিনা, নিয়েছে। তাহলে আমার বুঝতে আরো সুবিধা হলো। এখন যদি আমি 4 নাম্বার নিয়েছি, যে 4 নাম্বার নিলাম, তো এইগুলোকে আমি প্রয়োজন মতো অ্যাসাইন করতে পারি, সাজাতে পারি। প্রয়োজন মিটে গেলে এটাকে আমি ক্লিয়ার করে দিতে পারি। তো ক্লিয়ার করলাম, এই যে ক্লিয়ার করলে চলে যাবে। আবার আমি যদি উল্টো দিক থেকে এইভাবে লিখে দিই তাও হবে। অর্থাৎ কমেন্ট করতে পারি এই নোট দিয়ে, আবার আমি কাউন্ট করতে পারি। এই নোট যেমন করলাম, কাউন্টও একইভাবে করতে পারি, এবং একইভাবে কালার চেঞ্জ করতে পারি, এবং একইভাবে ক্লিয়ার করতে পারি, এই ক্লিয়ার করতে পারি। এইভাবে আমি এই কাউন্টারটাকে ব্যবহার করতে পারি নিজের প্রয়োজনে। তাহলে আমরা আজকে নোট টুল এবং কাউন্ট টুল দুটোই শিখতে সক্ষম হলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে লিখবেন, কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার সাথে থাকবেন এবং চর্চা করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য আপনাদের সমাধান করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য এবং শুভ কামনা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ।